ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। দয়া করে এই গেমটি খেলা থেকে বিরত থাকুন। এই গেমটি অর্থনাশের কারণ হতে পারে। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা এভিয়েটর গেমের একটা সিক্রেট এক্সপেরিমেন্ট করব। মূলত আমরা কি করি, আমরা সাধারণত যারা এই গেমটা খেলি, সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় ম্যাক্সিমাম এই গেমের যারা ইউজার তারা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট, সেটা 400 পয়েন্ট, 500 পয়েন্ট বা 1000 পয়েন্ট, এরকম একটা অ্যামাউন্ট তারা এখানে ডিপোজিট করে, তারপরে উল্টাপাল্টা মারার পরে যা হয় আর কি রেজাল্ট, অ্যাজ এ রেজাল্ট জিরো আর কি, ব্যালেন্স জিরো হয়ে যায়। তো আজকে যে এক্সপেরিমেন্টটা করবো সেটা হচ্ছে, আমরা যদি এটা এভাবে চিন্তা করি যে আমাদের ব্যালেন্সে কিছু পয়েন্ট আছে, যেটা সেই পয়েন্টটা যাই থাক না কেন, সেটা সেই পয়েন্টটা দিয়ে আমরা 10টা এন্ট্রি নেব। আর এই 10টা এন্ট্রির মধ্যে আমরা কয়টা উইন হতে পারি সেটা আর কি আমরা দেখবো। একেবারে চেষ্টা করবো আর কি দেখানোর। সেটা উইন 10টা হইতে হবে এমন কোনো কথা নেই, এটার একটা গড় আছে। 10টার মধ্যে যদি আপনি 6টা উইন হন আর 4টা যদি আপনার মিস হয়, তাহলেও কিন্তু আপনার প্রফিট থাকবে। আর এই 10টা উইন হতে গেলে মিনিমাম আপনাকে এক একটা এন্ট্রি চিন্তা করে নিতে হবে আর কি। সময় বেঁধে দিলাম না, একটা নির্দিষ্ট একটা সময়, ধরুন 5 মিনিট বা 3 মিনিট বা 10 মিনিট হাইস্ট, আপনি চিন্তা করে তারপর এন্ট্রিটা নিতে হবে। এবং 1 ঘন্টা সময় এর বেশি লাগে আর কি, 10টা এন্ট্রি মিনিমাম 2 ঘন্টার কাছাকাছি লাগে, যেহেতু 60 মিনিট 1 ঘন্টা। তো যাই হোক, আমরা অতটা সময় এক্সপেন্ড করব না, আমরা অল্প সময় এক্সপেন্ড করব। যার যত এখানে এক্সপিরিয়েন্স বেশি, সে তত বেশি বুঝতে পারে যে আসলে কোনটা কিভাবে এন্ট্রি নিতে হবে। আর একটা বিষয়, সেটা হচ্ছে এভিয়েটর গেমের যে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে আমরা দেখতে পাবো যে দুই পাশে বা দুইটা আর কি এন্ট্রি নেওয়ার সুযোগ থাকে। তো এই দুই পাশে যখন এন্ট্রি নেওয়ার সুযোগ থাকবে, তখন আপনি যদি একসাথে দুইটা এন্ট্রি নেন, সেটা কিন্তু যদি উইন হন, এবং সেই উইনটা কিন্তু অবশ্যই আপনাকে কাউন্ট করতে হবে। অর্থাৎ দুইটা উইন একসাথে আপনি হয়ে গেলেন 10টার মধ্যে একটা হিটে। তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই মাইনাস করতে হবে 2, 10-এর থেকে 2, অর্থাৎ 8টা এন্ট্রি আপনার বাকি থাকবে যদি প্রথম এন্ট্রিটায় দুইটা এন্ট্রি নিয়ে আপনি উইন হন। আর যদি পরবর্তী যে কোনো একটা সময়ে যদি আপনি দুইটা এন্ট্রি নিয়ে উইন হন, বা 10টা এন্ট্রি জায়গায় যদি আপনি 5টা এন্ট্রি দুইয়ে, মানে দুই পাশে এন্ট্রি নিয়ে উইন হন, সেটাও কিন্তু আপনার 10টা এন্ট্রি হলো আর কি হিসাবে। এটা হচ্ছে এই গেমের একটা লজিক। এটা অনেকে আর কি চিন্তা করে না। একটা মানি ম্যানেজমেন্টের একটা ব্যাপার আছে। আপনার ব্যালেন্সে যে পরিমাণ পয়েন্ট থাকবে, সেই পয়েন্টের উপর বেস করে আপনি আপনার স্টেকের পরিমাণ বসাবেন, এবং আপনি কতটুকু পরিমাণ প্রফিট করতে চাচ্ছেন, কি পরিমাণ প্রফিট করতে চাচ্ছেন, সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার উইনের রেশিওটা আসবে। ধরুন আপনি 1000 পয়েন্ট বা তারও কম, 500 পয়েন্ট আপনি যদি একটা এন্ট্রি নেন, এবং সেখানে যদি আপনি 1.50 তে এন্ট্রি নেন, এবং সেটা যদি 1.50 এর উপরে যে কোনো জায়গায় 2 এর নিচে আর কি শেষ হয়, তাহলেও কিন্তু এটা আপনি উইন হয়েছেন, এবং সেটা কিন্তু আপনার একটা বিগ অ্যামাউন্ট। আবার আপনি যদি 10 পয়েন্ট বসিয়ে এন্ট্রি নেন, এবং সেটা যদি আপনি 1.50 তে উইন হন, সেটা কিন্তু খুব একটা প্রফিট আসে না। কিন্তু মূল বিষয় হচ্ছে উইন হওয়া। তো আমরা একটা আজকে টার্গেট করব 2। 2 এর উপরে যদি আমি কোনোটা নেই, সেটা আমরা 2 ভাগে ভাগ করব। ধরুন আমি 2 এর উপরে 3 নিলাম, 3 নিলে পরে কিন্তু সেটা 3 ভাগে ভাগ হবে। অর্থাৎ 20 পয়েন্ট যদি আমি 3 এ নেই, তাহলে আমার টোটাল অ্যামাউন্টটা দাঁড়াচ্ছে হচ্ছে 60 পয়েন্ট। তো এই 60 পয়েন্টের মধ্যে 20 পয়েন্ট হচ্ছে আমার ইনভেস্টের টাকা, আর 40 পয়েন্ট হচ্ছে আমার প্রফিটের টাকা। অর্থাৎ দুইটা এন্ট্রি, এখানে 20 যদি আমি 2 এ নেই 40 পাবো, সেখানে কিন্তু আমার একটা এন্ট্রি হিসাব আসবে। অর্থাৎ 20 আমার প্রফিট হলো, আর ওখানে আমার 20 দুইবার করে 40 হইলো। তো বিষয়টা হচ্ছে এই, আমরা চেষ্টা করব 10টা এন্ট্রি নেয়ার এবং পারফেক্ট এন্ট্রি নেয়ার। এর ভিতরে কয়টা প্রফিট হবে এবং কয়টা লস হবে, সেটা কিন্তু আমরা কেউই জানি না। তারপর আমরা চেষ্টা করব অন্তত একটা লেভেলে রাখার, যেখানে আর কি লসের পরিমাণটা থাকবে কম এবং লাভের পরিমাণ থাকবে বেশি। ভিডিওটা একটু বড় হইতে পারে মেবি। আবার যদি সঠিক এন্ট্রির সাথে সাথে মানে খুব তাড়াতাড়ি পাই, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আমরা এখান থেকে বের হয়ে যাব। তো চলুন আমরা দেখি যে আসলে 10টা এন্ট্রির মধ্যে কয়টা উইন হতে পারি। মূলত এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে, এক ভাই কমেন্টস করে বলেছে যে আসলে মূলত 10টা এন্ট্রির মধ্যে 2-এ আসলে কয়টা উইন হওয়া যায়, এটার একটা ভিডিও তৈরি করতে। সেই কারণে আমি ভিডিওটা তৈরি করছি। এটা একটা ভালো একটা মানে, এটা আমি কি বলবো, এটা একটা খুব সুন্দর একটা কমেন্টস, এবং এইটা যদি আমরা মাথায় রাখি যে আমরা 10টা এন্ট্রি করে যদি প্রতিদিন নিই, এবং সেখানে যদি আমরা অন্তত 7টা এন্ট্রি উইন হই, তাহলে আমাদের একটা সুন্দর অ্যামাউন্ট প্রফিট থাকবে। এখন আপনি যদি 10টা এন্ট্রির মধ্যে 7টা এন্ট্রি উইন হইলেন বা 5টা এন্ট্রি উইন হইলেন,
বা প্রথমেই 3টা এন্ট্রি লস করলেন, সেক্ষেত্রে যদি আপনি বাড়িয়ে বা কমিয়ে উইন হন সেটা কোনো বিষয় না, সেটা আপনার ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য করতে পারেন, তবে অবশ্যই পারফেক্ট হইতে হবে। তো চলুন শুরু করি। আজকে আমরা একটা বিষয় ট্রাই করব, সেটা হচ্ছে আমরা 10টা গুনে গুনে এন্ট্রি নেব এবং এই 10টা এন্ট্রির মধ্যে কয়টা আমাদের প্রফিট হয় সেটা আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করব। তো প্রথমেই আমরা একটা এন্ট্রি নিয়ে নিলাম, 10টা এন্ট্রি নেব টোটাল। আমাদের যে টোটাল ব্যালেন্স সেটার মধ্যে 10টা এন্ট্রি আমাদেরকে খুঁজে খুঁজে নিতে হবে, যেটা আর কি আমাদের ব্যালেন্সের সাথে যায়। এভাবে এখানে অ্যামাউন্টের পরিমাণ কিন্তু আসলে মূলত মূল বিষয় না আর কি, ফ্যাক্টর না। এখানে আমি আমার যে কোনো অ্যামাউন্ট বসিয়ে নিতে পারবো, সেটা আমি 5 হোক, 10 হোক, 20 হোক, সেটা আমার টোটাল ব্যালেন্সের উপর ডিপেন্ড করে আমার এই স্টেকের পরিমাণটা আমরা নির্ধারণ করব। তো আমরা প্রথম যে এন্ট্রিটা নিয়েছি এটা আমাদের সফল হয়েছে। 10টা এন্ট্রির মধ্যে একটা এন্ট্রি আমাদের শেষ। এখন আর বাকি আছে 9টা এন্ট্রি। এখন এই 9টা এন্ট্রি আমাদের নিতে হবে এবং 9টা এন্ট্রির মধ্যে কয়টা প্রফিট আসে সেটা আমাদের দেখতে হবে। এটা গেছে 1.71। তো আমরা একটু অপেক্ষা করব। এটা গেছে 1.17। তো এখানে 5 আর 4 গেছিল। আমরা একটা এন্ট্রি নেব। তো এটাও আমাদের সফল হয়েছে, দেখতে পাচ্ছেন। তো এরপরে আমরা আরও একটা এন্ট্রি নেব। তো আমরা টোটাল 3টা এন্ট্রি নিলাম। 3টা এন্ট্রির মধ্যে 3টাই আমাদের প্রফিট আসছে। এখন বিষয় হচ্ছে যে 3টা এন্ট্রি আমরা নিয়েছি। এই 3টা এন্ট্রির মধ্যে 10টা এন্ট্রির মধ্যে 3টা এন্ট্রি আমরা উইন হয়েছি। এখন এই 3টা এন্ট্রি উইনের ভিতরে আবার এখানে একটা বিষয় ধরতে হবে, সেটা হচ্ছে একটা কিন্তু আমরা এন্ট্রি নিয়েছিলাম 2 সাইডে। অর্থাৎ আমি যদি একটু এভাবে বোঝাই, এই 2 সাইডে এন্ট্রিটা নিয়েছিলাম, এখানে 3, এখানে 2। তো এইটা কিন্তু হিসাবটা এইরকম যে যখন 2টা এন্ট্রি আমরা নেব তখন কিন্তু অলরেডি আমরা 2টাই উইন হয়েছি। এই হিসাবটা এইরকম। তাহলে টোটালি আমাদের 4টা এন্ট্রি কিন্তু আমরা উইন হয়ে গেছি অলরেডি। আর আছে 3টা, আর আছে হচ্ছে 6টা এন্ট্রি। তো 6টা এন্ট্রির মধ্যে আমরা যদি এভাবে ভাগ করি যে 10টার মধ্যে একটা, 2টা, 10টার মধ্যে, সরি আমি একটু বুঝাইতে ভুল করছি, 10টার মধ্যে যদি আমরা একটা, এইভাবে যদি 2টা মিলে একটা ধরি তাহলে হচ্ছে 3টা, আর যদি আলাদা আলাদা ধরি 2টা মিলে 2টা হিট করে তাহলে কিন্তু 4টা এন্ট্রি আমরা উইন হয়ে গেছি 10টার মধ্যে। আর 3টা এন্ট্রি উইন হলে 7টা থাকে, 4টা এন্ট্রি উইন হলে আমাদের 6টা থাকে। তো আমরা আর 6টা এন্ট্রি ভিতরে কয়টা এন্ট্রি উইন হবো এটা আমাদের কি একটু ফাইন্ড আউট করতে হবে। এটা গেছে 1.15। আচ্ছা, আমরা একটু বাড়িয়ে একটা এন্ট্রি নেব। এটাও কিন্তু আমরা উইন হয়েছি। এখানে আমরা 2.15 গেছে একটা, তাহলে টোটাল কত হলো? ওখানে ছিল 4টা, একটা 5টা, তাহলে আর আছে 5টা এন্ট্রি। এই 5টা এন্ট্রির মধ্যে আমাদেরকে কয়টা উইন হতে হবে? 5টার মধ্যে অন্তত আমাদেরকে যদি আমাদের ব্যালেন্সটাকে ঠিকঠাক রাখতে হয় তাহলে 5টার মধ্যে অবশ্যই আমাদেরকে 3টা এন্ট্রি উইন হতে হবে। এখন এইখানে আরও একটা বিষয় জড়িত আছে। শুধু উইন হলেই চলবে না। এখানে যে অটো ক্যাশ আউট যে নাম্বারটা দেওয়া আছে বা যে লিমিটটা দেওয়া আছে, এই লিমিটটা ক্রস করে, মানে এই লিমিটটা যদি আমি কমিয়ে দিই, 1.10 করে দিই, তাহলে সেই উইনের কোনো ভ্যালু নেই। আবার এই উইনের যদি আমরা এখানে ভ্যালু কমিয়ে দিয়ে এখানে স্টেকের পরিমাণ বাড়িয়ে দিই, সেটা আবার একটা মূল্য আছে। তো সেখানে প্রফিটটা বেশি আসছে, এই কারণে মূল্য আছে যে আমি এই এন্ট্রিগুলো উইন হলাম। তো এইখানে কিছু লজিক কাজ করে। তো এটা গেল। তো 3টার পরে একটা গেছে, আমরা আরেকটা ট্রাই করতে পারি, কিন্তু এটা করব না। আমাদের একটু বুঝে নিতে হবে, কারণ এখানে 1.14 আমাদের হাতে আছে আর 5টা এন্ট্রি নেওয়া বাকি। তো 3টার পরে যে দুটো গিয়েছে আমাদের, যদি আমরা একটু এখানকার
অ্যালগরিদমটা বা সংখ্যার বিন্যাসটা দেখি, তাহলে এখানে আরও একটা ব্লু কালার হইতে পারে। এই বলতে বলতেই হয়ে গেছে, এখন তিনটা হয়েছে। এখন আমরা একটা চান্স নেব আবারও 2-এ। তো এটা হচ্ছে আমাদের লস হইল। তো আমাদের টোটাল গেল কয়টা? আমাদের টোটাল আমরা 5টা 10টা এন্ট্রির মধ্যে একটা লস হয়েছে। আর এন্ট্রি নিয়েছি আমরা কয়টা? আমরা যদি একটু মাই বেটে যাই তাহলে আমরা দেখতে পাবো নিচেরগুলো না, আমাদের এখান থেকে শুরু হয়েছে 12, 12, 12টা 43, 12টা 43, 12টা 45। তো আমরা এইখানে দেখতে পাচ্ছি 1টা 2টা 3টা 4টা 5টা উইন হয়েছি, একটা আমাদের মিস গেছে। তো আমাদের ব্যালেন্স এখন 1281 পয়েন্ট। এই 6টা এন্ট্রির মধ্যে আমরা 5টা উইন হয়েছি, আরও 4টে এন্ট্রি বাকি আছে। তো এই হিসাবটা এইরকম যদি ধরি আমরা, এখানে যে 120 আছে, তো এখানে 40 2টা ছিল, একটা 2-এ একটা 3-এ, সেখানে কিন্তু আমাদের একটা প্রফিট আসছে। অর্থাৎ আমরা একটু বোঝানোর জন্য হিসাবটা করতেছি, ক্যালকুলেটরটা বের করি। হিসাবটা হচ্ছে এইখানে আমি যেটা বুঝাইতে চাইছিলাম সেটা ক্যালকুলেটরে বুঝাই দিই। এইখানে যদি আমি 40 পয়েন্ট দিয়ে একটা এন্ট্রি নেই এবং সেটা যদি 3 গুণ যায়, তাহলে আমাদের আসতেছে হচ্ছে 120 মাইনাস আমাদের যেটা এন্ট্রি নিয়েছি সেটা। তো এখানে কিন্তু অলরেডি 2টা এন্ট্রি আমাদের হয়ে গেছে, 2টা এন্ট্রি 2-এর কথা বলছি। তো হিসাবটা এভাবে যদি করেন তাহলে আমাদের এখন কিন্তু আর মানে বেশি আমরা উইন আছি হিসাবে। এখানে 1 2 3 4 5 6টা আমরা এন্ট্রি 6 উইন হয়েছি, 7 নাম্বারটা লস হয়েছে, আর আছে 3টা। তো এটা আমাদের কাছে 1.85। আমরা চেষ্টা করব এখানে 40 দিয়ে নিই। এবং কন্টিনিউয়াস প্রসেসে যদি আপনারা এগোতে চান যে কন্টিনিউয়াস আমরা উইন হব, এটা ধারণা করাটা ভুল হবে। 4 গেছে এখানে, 4 এটার পরে ব্লু হইতে পারে, আবার এন্ট্রি নিলাম না। যাই হোক, কন্টিনিউয়াস 10টা এন্ট্রি আপনি কখনোই উইন হতে পারবেন না, এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। আর আপনি যদি ধীরে ধীরে থেমে থেমে এন্ট্রি নেন তাহলে সেটা সম্ভব, উইন হওয়া সম্ভব আমি মনে করি। তাহলে আপনি 10টায় অন্তত 7টা কি 8টা উইন হতে পারবেন। আমরা একটু দেখব, বেশি বেশি করে দেখব এবং তারপরে আমরা এন্ট্রিগুলো নেব। 10টা এন্ট্রি নিতে অন্তত 1 ঘন্টা সময় ব্যয় করা উচিত আমি মনে করি। আমি তো 7 মিনিটের মধ্যে 10টা এন্ট্রি নিয়েছি। এটা 2.41, 3টা 1টা 3টা 1টা, এখানে আবার 4টা না যায়, 4টা যেতে পারে, 4টা গেলে ভিন্ন ব্যাপার। আবার এটা পিঙ্কও চলে যেতে পারে। দেখি যদি এখানে আরেকটা সংখ্যা বাড়ে, মানে আরও একটা 2-এ যায়, এরপরে আমরা একটা এন্ট্রি নেব। এটা 2.41 2.30 না, এটা নেওয়া যাবে না। 2.18, আচ্ছা একটা নেই, এটাও নেই। তো অলরেডি আমরা কতগুলো এন্ট্রি নিলাম আমরা আবার একটু হিসাব করি। হিসাব করি, এখানে একটা, এখানে 2টা, এখানে যেহেতু আমাদের 3 গুণ নিয়েছি তাহলে 2-এর 1 3 4 5 6 7, আবার এখানে 2টা 9টা, টোটাল 9টা। আর 9টা এন্ট্রি মানে 9টা আমরা উইন হয়েছি, আর এইখানে একটা লস হয়েছে, অর্থাৎ 10টা। আমাদের কিন্তু 10টা হয়ে গেছে হিসাব অনুযায়ী। এখন আপনি যদি চিন্তা করেন যে না আমার এই 2টা মিলে একটা, তাহলে কিন্তু হবে না, তাহলে হিসাবটা ভিন্ন হবে। আর এইখানে পিঙ্কের পরে একটা গেছিল, আরও একটা যাবে মেবি, 3 3 6টা না, 6টা হয়ে গেছে মেবি, আর নাও যাইতে পারে। আমি গ্রাফটা ব্যবহার করতেছি না, কারণ গ্রাফ ব্যবহার করলে এইটা আবার দেখানো কষ্ট হবে যে আসলে 10টা এন্ট্রির মধ্যে কয়টা উইন হওয়া যায়। 10টা এন্ট্রির মধ্যে অবশ্যই 7টা 8টা উইন হওয়া যায়, এটা পসিবল। আমরা একটা চান্স নেব, বিচ্ছিরি চান্স বলে এটাকে। এটা আমি আমার ভিডিওর কি বলে, ভিডিওর সাবজেক্টকে পাশে রেখে আমি এই এন্ট্রিটা নিয়েছি ভিন্ন চিন্তা করে। এটা হয়নি, এটা আমি একটা 10 ধরার জন্য চেষ্টা করেছিলাম, যেহেতু হয়নি আমরা এটা এন্ট্রি নেব আবার ডাবল এন্ট্রি, মানে স্টেকটা ডাবল করে এন্ট্রিটা নিয়েছি। আমাদের প্রিভিয়াসটা উঠে আসলো।
তো বিষয়টা হচ্ছে এই, তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন আমার লজিকটা। তো টোটাল আমরা যদি এখানে এন্ট্রি গুনি 1 2 3 4 5 6 7 8 9 10, তো 10টার মধ্যে আমরা 2টা লস করছি, বাট এই 2টা কিন্তু আবার এই যে 3 গুণের ভিতরে 2টা উঠছে, এই 3 গুণের মধ্যে 2টা উঠে গেছে। তাহলে বিষয়টা বুঝতে হবে লজিকটা কোথায়, যে আমার 10টা এন্ট্রির মধ্যে কিন্তু বেশি পরিমাণে আমি উইন হয়েছি। তো যাই হোক বন্ধুরা, সকলে ভালো থাকেন আর সবসময় চেষ্টা করবেন এই গেমটা থেকে দূরে থাকার, কারণ এটা সবাই আসলে খেলতে পারে না বা সবাই খেলা উচিত না। এটা অর্থনাশের কারণ হতে পারে। আর এটা কন্টিনিউয়াস প্রতিদিনও খেলা উচিত না, মাঝে মাঝে খেলা উচিত, যখন একটু মাইন্ড রিফ্রেশ বা মন ভালো থাকে তখন। ধন্যবাদ।